ভজনার নিয়ম করে করা উচিত। আজকে ভালো লাগলো, অনেক মা প্রশ্ন করে আমার কাছে এসে, বাবা ওই মালা তো সব দিন সম্ভব নয়, ওই কি হয় না, মানে হুজুকে করে গুরুদেবের থেকে মালা নিয়েছিলাম, গুরুদেব বলেছে দেখ এত পারবি না, অল্প থেকে শুরু কর। না না গুরুদেব, সবাই করে, আমিও পারবো, দাও একটা মালা দাও, দিয়ে নিয়েছি। আমি 16 মালা করে করবো। প্রথম দিন একদম গুরুদেবের সামনে বসে বসে 16 মালা করলাম। যেই এক সপ্তাহ গেল, আরে বাবা অনেক সময় লেগে যায়, এত সময় বসে মালা করতে করা যায়। আচ্ছা ঠিক আছে, আজকে আর হলো না, ঠিক আছে 8 মালা করলাম, আবার কোনোদিন হলো 16 মালা করলাম, আবার কোনোদিন হলো না 4 মালা করলাম। এইভাবে মালা করা উচিত। সংখ্যাবদ্ধ মানে নির্দিষ্ট একটা সংখ্যা রেখে তোমাকে করতে হবে। মিনিমাম যে সংখ্যা তুমি অবশ্যই পালন করো, চাहे তুমি বেশি করো তাতে আপত্তি নাই, কিন্তু তার থেকে কম তুমি কোনোদিন করতে। 4 মালা তো তোমাকে 4 মালা করতেই হবে। তাতে যদি তোমার মন চায় না আমি আজকে 8 মালা করতে পারি, 8 মালা করো, 12 মালা করো, 16 মালা করো, 32 মালা করো, কোনো অসুবিধা নাই। 4 মালা তোমাকে করতেই হবে। লাভ দিয়ে পড়ে গেলাম 16 মালার জন্য, তারপরে আর 16 মালা পারছি না, এটা কখনো নিয়ম, কোনো একটা নিয়মকে যদি না বাঁধেন, এই জীবন নিয়মের উপরে দাঁড়িয়ে আছে। দেখবেন যে নিয়ম শৃঙ্খলা মেনে চলে তার জীবন খুব সুন্দর। একবার তাকিয়ে বিচার করে দেখবেন, নিজেদেরকে দিয়ে বিচার করে দেখবেন, আশেপাশে যারা দেখবেন নিয়মের মধ্যে আছে কত সুন্দর, তাদের জীবনও সুন্দর। আর যারা নিয়মের মধ্যে নাই তাদের জীবন অত্যন্ত আগোছলা। ঘরে দেখেন তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওই রকম জীবনটাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জীবনেও সুখ বেশিক্ষণ ভালোভাবে থাকে। প্রেম সে বলো আরো জোরে।